চৌধুরী ডাক্তারকে গিয়ে কল দিয়ে পানি থেকে দিয়ে আসলাম। চৌধুরী ডাক্তার বললেন ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আমি পারলাম না তোমার মাকে। কি বলবো মানুষ জিজ্ঞেস করে আপনি কোথায় ছিল কি গন্ধ পাচ্ছি না গেছে গন্ধ পাচ্ছি আমার একা করে রেখেছে ভাই আসো ভিতরে আসো ভিতরে আসো। আরে কোমল যে আসো 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 ভিতরে আসো। ভাই খুব খুশি হয়েছে তুমি এসেছো। বৌদি দেখো কি এসেছে, মা ছেলে কোমল এসেছে। শরীরের অবস্থা কেন? ডাক্তারবাবু তো বিছানা থেকে উঠতে বারণ করেছে, কিন্তু কে কার কথা শোনে। এই কদিন আগে আমি বললাম যাও না শহরে যাও, ছেলের কাছে কয়েকদিন থেকে আসো। জলবায়ু পরিবর্তন হলে শরীরটা ভালো হবে। তারপর শহরে বড় বড় ডাক্তার আছে, ভালো ডাক্তার দেখাতে পারো। বাবা তুমি যখন এসে পড়েছো আমি খুব খুশি হয়েছি। তুমি আবার তোমার মাকে এখান থেকে নিয়েছো। আচ্ছা আমার প্রমাণ জল খাবারে কি বানিয়ে দেবো তোমার জন্য? আমার কোনো জল খাবার লাগবে না, আপনি এখন আসুন তো। রেগে যাচ্ছ কেন বাবা? রাগ শোভা পায় না বাবা। রাগ মানুষকে নিষ্ঠুর করে কঠোর করে তোলে। কোমল শোভা পায় না বাবা। নতুন কিছু দেখেছো বাবা? লেখার সময় যদি কিছু লিখি সবার প্রথম আমি তোমাকেই জানি। তোমরা মা ছেলে মিলে জমিয়ে গল্প করো, আমি একটু হাঁটতে পেরেছি। হ্যাঁ কোমল বলো রাতে কি খাবে, তোমার জন্য হাট থেকে কি নিয়ে আসবো? ঘোষবাবু বলছিলাম আপনাকে কষ্ট করে আর হাটে যেতে হবে না, এই বাড়িতে যা আছে তাই দিয়ে ছেলেটা আমার এতটা পর কষ্ট করে এসেছে, ওর বড্ড খিদে পেয়েছে, ওকে একটু চা করে দিন আর একটু জল খাবার বানিয়ে দিন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলে যে বাবা। তোমাকে নিতে এসে আমি তো আজকে ব্যাগ গুছিয়ে না, আজকে আমরা কলকাতা পথে রওনা হবো। দেখুন ঘোষবাবু দেখুন, ছেলে আমাকে কত ভালোবাসে। কলকাতার মতো অত বড় শহরে কাজ করে, কাজের কত চাপ, কিন্তু কেউ যখন ওকে বলেছে ওর মার শরীর খারাপ, সব কাজ ফেলে আমার ছেলে চলে এসেছে। খুব ভালোবাসে, পাগল ছেলে। তুমি যাই বলো না কেন, হ্যাঁ আজ আমি তোমার কোনো কথা শুনছি না, আমরা আজই কলকাতা পথে রওনা হবো। আমাকে তুমি জোর করে নিয়ে যাবে? হ্যাঁ জোর করেই নিয়ে যাবো। আমার অনুমতি নেবে না? না কোনো দরকার নেই। রাখতে পারবে তোমার কাছে আমাকে? কেন রাখতে পারবো না? আমি তোমার ছেলে, তুমি আমার মা। মা
মা, যে মায়ের কথা শুনতে লজ্জা বোধ করো, যে মাকে গ্রামের লোকেরা ছি করে, যে গ্রামের লোকেরা মায়ের নামে নোংরা নোংরা কথা বলে, সেই মাকে নিতে এসেছো বাবা। কি বলছো তুমি এসব? এইসব কথা শুনে কাউকে কিছু না জানিয়ে পরীক্ষা করার জন্য এসেছো, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই, হ্যাঁ তাই। লোকেরা তোমার নামে আজে বাজে কথা বলছে, এটা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, কি 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 সহ্য করতে পারছো না এই তো বাবা? আমার আজে বাজে কথা বসো বাবা, বসো। জানো বাবা, সারা জীবন ধরে আমি নানা রকমের দোকান খুলে রেখেছি। দোকান? হ্যাঁ বাবা, দোকান। কখনো আদর্শ নারী, কখনো আদর্শ কন্যা, আদর্শ বোন, আদর্শ দিদি, কখনো আদর্শ স্ত্রী, আদর্শ টিচার, আবার কখনো বা আদর্শ মা। সারা জীবন যে যা চেয়েছে তাকে আমি তাই বিক্রি করে এসেছি, কিন্তু কাউকে সন্তুষ্ট করতে পারিনি বাবা। এই বয়সে এসে ওটা দোকান খুলবো, আমাকে বলতে পারো বাবা, জীবনে শুধু বিক্রি করে গেছি, কিন্তু কখনো কেউ ভাবেনি এই মহিলারও কিছু কেনার থাকতে পারে। তাই আমি আমার দোকানের শাটার ভাঙিয়ে দিয়েছি, বিক্রি বন্ধ। শুনে কি তুমি অনেকটা বদলে গেছো, অনেকটা বদলে গেছো, কিন্তু এখনো তোমার মধ্যে যেটুকু প্রবণতা আছে বাবা, ওটাকে মরতে দিও না বাবা। আমার জানো তো শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। রাত্রে খাবার সময় নয় তোমার সাথে কথা বলবো, আমাকে একটু শুনিয়ে দেবা বাবা। লিখেছি মা, আমার লেখা প্রথম উপন্যাস, আমার লেখা প্রথম উপন্যাসের নায়িকা তুমি। আমার মা পেলে গো আর যাব না। মা আমি যদি পাতা হই তাহলে তুমি এই গাছটা। কোমল সেদিন ওর মাকে এই কথা বলেছে। আসলে বিষয়টা হলো যে ছোটবেলার এইসব ঘটনা, ছোট ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কোমল প্রায় ভুলে গেছে। সাধারণত তাই হয়, আমরা যখন বড় হয়ে যাই, যখন আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, যখন আমাদের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, ছোটবেলার এইসব ছোট ছোট ঘটনাগুলো মাথা থেকে বেরিয়েছে। আচ্ছা কোমল সম্বন্ধে আরেকটু বলে রাখি,
কোমল তো বললামই আমার সঙ্গে এই কর্পোরেট অফিসে চাকরি করে, মোটা টাকা মাইনে পায়। এই মোটা টাকা মাইনে জমিয়ে আর ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে মানে লোন নিয়ে কলকাতার বুকে একটা ফ্ল্যাট নিয়েছে। এখন ফ্ল্যাটে গ্রামে অনেকদিন যা হয়, এত কাজের চাপ, সারাদিন বলা যেতে পারে একটা কাজের মধ্যে থাকতে হয়, মানে 24/7 যেটা করছে। গ্রামে অনেকদিন যা হয়নি তার মানে হলো যে মাকেও অনেকদিন দেখা। যাই হোক, এই কয়েকদিন আগেকার ঘটনা। তখন ইয়ার এন্ডিং, অফিসে এন্ডিং চলছে, প্রচন্ড কাজের চাপ। ওই কোমলের ডেস্কে একদম ফাইলের পাহাড় জমে গেছে বলা যায়। আর ওই কোমলের মাথা না কাজ করতে 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 যেন কম্পিউটারের মধ্যে ঢুকে গিয়েছে। ছিছি, কি করছিস? আমার সারা গায়ে ঘাম, মাথায় নিশ্চয়ই গন্ধ বেরোচ্ছে। দাঁড়া, আগে স্নান সেরে আসি। না না মা, তুমি স্নান করবে না? তোমার এই গন্ধটা খুব পছন্দ। হ্যাঁ মা, তোমার শরীর থেকে এত সুন্দর গন্ধ বেরোয় কি করে? কিসের গন্ধ মা? এটা ক্লান্তির গন্ধ বাবা। কোমল এতদিন ভাবতো যে ক্লান্তির গন্ধ শুধুমাত্র হয়তো ওর মায়ের শরীর থেকে বেরোয়। অবাক করা বিষয় যে মহিলার শরীর থেকে যে সেই একই গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধ। একজন কর্মচারী তৈরি কৃতদাস। এই কৃতদাস সত্য কি ধরনের সেটা ধীরে ধীরে আপনাদের বলতে থাকছে। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে এসেছি আমার নিজের গল্প বলার জন্য নয়। হয়তো এতক্ষণ যে বক করলাম, কথা বললাম, সেটা আমার নিজের গল্প বলার জন্য নয়। আজ আমি আপনাদেরকে গল্প শোনাবো আমার এক বন্ধুর, মানে আমার এক অফিস বাড়ি। মানে আমরা দুজনই একই অফিসে পাশাপাশি ডেস্কে বসে কাজ করি। এরকমই আমাদের বন্ধু। আমরা দুজন বলি আমরা বেস্ট ফ্রেন্ড। সেই বেস্ট ফ্রেন্ড কোমলের জীবনেও একটা গল্প রয়েছে। আচ্ছা, নামটা যখন বলে দিলাম কোমল, ওর ডাক নাম হলো কোমল, আর ভালো নাম হলো, ভালো নাম বলতে যে নামটা ওর ওই বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে অফিসের আই কার্ড, আবার ওর ধরুন ওই প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড, সব জায়গায় লেখা রয়েছে, সেটা হলো কিশোরলয় দাস। আর ডাক নাম কোমল। এই কোমলের জীবনেও গল্প রয়েছে। আসল বিষয়টা হলো যে আমাদের সবার জীবনেই গল্প থাকে। যে গল্প নিয়ে সিনেমা, সিরিয়াল বা মনে করুন নাটক বা নোবেল উপন্যাস এসব লেখাই যায়। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের জীবনে গল্প থাকলেও আমরা সকলে সেই গল্পটাকে
जिंदगी